কর্মক্ষেত্রে ঋতুস্রাবকালীন ছুটির আর্জি জানিয়ে মহিলাদের ছুটির আর্জি জানিয়ে যে মামলা, সেই মামলা গ্রহণ করল না শীর্ষ আদালত। আদালতের বক্তব্য, তারা আর্জির বিরুদ্ধে নয়, তবে এমন নির্দেশে কর্মক্ষেত্রে উল্টো ফল হবে, মহিলাদের নিয়োগে অনীহা দেখা যেতে পারে, এমনটা বক্তব্য শীর্ষ আদালতের। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ঠিক কি বক্তব্য এ বিষয়ে শীর্ষ আদালতের? দেখো, সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল কর্মক্ষেত্রে মহিলাদের ঋতুস্রাবকালীন ছুটি মঞ্জুর করার আর্জিতে। এই মামলা দায়ের করা হয়েছিল, জনস্বার্থ মামলা। সেই মামলায় বলা হয়েছিল সুপ্রিম কোর্ট একটি গাইডলাইন দিক কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে, যাতে ঋতুস্রাবকালীন মহিলারা ছুটি পান তাদের কর্মক্ষেত্রে। এই মামলা আজকে সুপ্রিম কোর্ট গ্রহণ করেনি, তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত জানিয়েছে যে এই আর্জির তারা বিরোধী নয়, কিন্তু সুপ্রিম কোর্ট এমন নির্দেশ দিলে কর্মক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে উল্টো ফল হতে পারে। বেসরকারি সংস্থাগুলি মহিলাদের নিয়োগের ক্ষেত্রে অনীহা দেখাতে পারে। তাই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে পরামর্শ করে একটি নির্দিষ্ট নীতি তৈরি করুক কেন্দ্রীয় সরকার, এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি JB পাদ্রিওয়ালা, বিচারপতি মনোজ মিস্টার বেঞ্চ। আদালতের বক্তব্য যে ঋতুস্রাবকালীন মহিলাদের ছুটির মডেল পলিসি কেমন হওয়া উচিত সে বিষয়ে শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে না, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার আলোচনা করে এক্ষেত্রে সিদ্ধান্ত নিক। তোমাকে জানিয়ে রাখি যে বর্তমানে বিহারে লালু প্রসাদ যাদব মুখ্যমন্ত্রী থাকাকালীন 1992 সালে আইন চালু করেছেন, সেখানে সপ্তাহে 2 দিন ছুটি পান ঋতুস্রাবকালীন মহিলারা। এবং কেরলেও পিনারাই বিজয়ন সরকার মহিলাদের ঋতুস্রাবের সময় মাসে 3 দিন সবেতন ছুটির একটি সেখানে কিন্তু নিয়ম রয়েছে। আর এই বিষয়েই সুপ্রিম কোর্ট জানিয়েছে যে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে নিয়ম তৈরি করুক, প্রয়োজন মনে করলে রাজ্য সরকারের পরামর্শ নিক। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।